2022 সালে রিলিজ হওয়া আইফোন 14 প্রো এবং 2023 সালের আইফোন 15 এই দুইটা ফোনই এখন পুরাতন মার্কেটে কিনতে গেলে 80,000 টাকার আশেপাশে আপনি কিনতে পারবেন। এবং এই সময় আমার মনে হয় যে একটা জাতীয় প্রশ্ন যে 80,000 টাকা বাজেটে আপনি আইফোন 14 প্রো কিনবেন নাকি আইফোন 15 কিনবেন। যদি এই বাজেটে আপনি আইফোন 13 প্রো ম্যাক্স পাচ্ছেন, সেটাতে কিন্তু অনেক ডিসপ্লের ইস্যু আছে। ইভেন আইফোন 14 প্রোতেও কিন্তু ডিসপ্লের ইস্যু আছে, তবে ভেরি রেয়ার, যে কারণে এখনকার সময়ে রাইট ক্যান্ডিডেট এই দুইটার যে কোনো একটা। তবে আপনার জন্য কোনটা, আপনি কোনটা কিনবেন সেই কনফিউশনটাই আজকে ক্লিয়ার করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু জানিয়ে দেই, আপনি 14 প্রো কেনেন, 15 কেনেন বা যে কোনো মডেলের ফোন কেনেন, এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যাদের দরকার, বা ইভেন আপনি যদি কুরিয়ার করেও ফোন কিনতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো প্রথমে যদি এই দুইটা ফোনের ডিজাইনে আসি, দেখেন এই দুইটা ফোনের ইনডেপথ রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। সো যারা আসলে একদম খুঁটিনাটি বিস্তারিত জানতে চান তারা ওই ভিডিও দেখে নিতে পারেন। তবে এখানে আমি জাস্ট ডিফারেন্সগুলোকেই ফোকাস করব। তো প্রথমে বলি যে এই দুইটা ফোন কিন্তু কম্প্যাক্ট ফোন। এই দুইটা ফোনই বক্সি ডিজাইনের, তবে একদম লেটেস্ট যে ডিজাইনটা সেটাই আপনি পাচ্ছেন আইফোন 15-এ। সো এই যে বক্সি ডিজাইন হইলেও 15-এর সাইডগুলো একটু কার্ভ করা হয়েছে, খুব সুন্দরভাবে ফিনিশ করা, যে কারণে কভার ছাড়া হাতে ধরলে আপনি আইফোন 15টা বেশি মজা পাবেন। তবে এই ফোন যে কোনো একটাই কিনলে কিন্তু আপনারা কভার ইউজ করতেছেন, সো সেটা নিয়ে আসলে প্রবলেম হচ্ছে না। তবে এই দুইটা ফোনের মধ্যে হাতে ধরলে 14 প্রোটা অনেক হেভি লাগে। এটা একটা কম্প্যাক্ট ফোন, তারপরে ওজন বেশি মনে হয়। এই দুইটা ফোনের যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে দুইটাতেই কিন্তু প্রিমিয়াম। কারণ কি, দেখেন আপনি দুইটা ফোনে যখন পিছনে দেখতেছেন, এখানে আইফোন 14 প্রোতে আপনি ফ্রস্টেড গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন। এর আগের বেস আইফোনে কিন্তু ছিল না ফ্রস্টেড, বাট এই 15 এসে ফ্রস্টেড গ্লাস দিয়েছে। সো এই দুইটা ফোনই দেখতে কিন্তু পিছনের গ্লাস দুইটা খুবই প্রিমিয়াম, এবং এই দুইটা ফোনে আপনি ওয়্যারলেস চার্জ পাচ্ছেন, রিভার্স চার্জ পাচ্ছেন, এবং এখানে ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। তো এখানে 14 প্রোতে যেটা ফোনের সাইজের থেকে অনেক বড় ক্যামেরা বাম্প, তবে এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, সাথে একটা লাইডার সেন্সর আছে। এদিকে আইফোন 15-এ একদম ছোট 2টা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, এখানে আইফোন 13-এর 14-এর মতোই। সো এই ক্যামেরার বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলবো, সাইড বাই সাইড দেখাই। দেখেন এই দুইটা ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ একই। এইখানে যে 15-এ আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং এই আইফোন 14 প্রোতে একটা স্টিলের ফ্রেম। তো এই দুইটা ফোনেরই দেখতে আসলে খারাপ লাগে না কোনোটাই, এটা পার্সোনাল প্রেফারেন্স। এবং এখানে একই ধরনের ডিজাইন, পাওয়ার বাটন ডান সাইডে, নিচে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, একটা লাইটনিং পোর্ট। এবং এইখানে কিন্তু একটা বড়সড় ডিফারেন্স এই দুইটা ফোনে, সেটা হচ্ছে আইফোন 15-এ আপনি একটা ইউনিভার্সাল ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, এদিকে আইফোন 14 প্রোতে কিন্তু এখানে লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন। সো 15টা থাকলে যে কোনো ফোনের চার্জার থেকে আপনি চার্জ করে ফেলতে পারবেন। এবং ডান সাইডে এই দুইটা ফোনের একটা করে সিম স্লট দেখতে পাচ্ছেন, মিউট সুইচ, ভলিউম বাটন। তো এই দুইটা ফোনে কিন্তু আপনি ডুয়াল সিম ব্যবহার করে ফেলতে পারতেছেন। তো একদম যদি ফ্রন্টে আসি, দেখেন এই দুইটা ফোন যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন, লিটারেলি একই রকম। কারণ কি, এই দুইটাতে 6.1 ইঞ্চ করে ডিসপ্লে আছে, তবে এখানে ডিসপ্লে টেকনোলজিতে বেশ ডিফারেন্স আছে। কারণ কি, আপনি আইফোন 15-এ পাচ্ছেন একটা XDR OLED ডিসপ্লে, এদিকে আপনি 14 প্রোতে একটা LTPO XDR OLED ডিসপ্লে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে 14 প্রো ডিসপ্লেটা, এটা কিন্তু প্রয়োজন অনুসারে রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যেতে পারে, যে কারণে এটা কিন্তু মোর ইফিশিয়েন্ট। তবে এই দুইটা যে ডিসপ্লে ব্রাইটনেস, সেটা কিন্তু দুইটাই আপনি প্রপার ডে লাইটে ব্যবহার করতে পারতেছেন, এবং এই দুইটারই কালার খুবই সুন্দর। দুইটা ফোনের যে কোনো একটা আপনি ব্যবহার করলে কোনোটাই কালার আপনার কাছে খারাপ লাগবে না, খুবই ভালো ডিসপ্লে। তবে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এই দুইটা ফোনের উপরে যে ডায়নামিক আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই দুইটা ফোনের যে ক্যামেরা কাট আউট অনেক বড়, এবং ছোট ডিসপ্লের পরেও এত বড় ক্যামেরা কাট আউট, এটা আপনাকে শুধুমাত্র আইফোনের এই লোগোর কারণে স্যাক্রিফাইস করতে হচ্ছে। অ্যান্ড্রয়েডের ফোন হইলে আমার মনে হয় না যে কেউ এই ফোন কিনতো। কারণ কি, এই দুইটা ফোনের কোনোটাই আপনি মিডিয়া এনজয় করে মজা পাবেন না। মুভি দেখতে যান, ইউটিউবে ভিডিও টিডিও দেখতে যান, খুবই বিরক্তিকর লাগে। তবে এই যে ডায়নামিক আইল্যান্ড দুইটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ফেস আইডি আছে, যেটা এই দুইটা ফোনকে আনলক করে, খুবই রিলায়েবল জিনিস। এবং এখানে একটা করে সেলফি ক্যামেরাও আছে 12 মেগাপিক্সেলের, তার বিস্তারিত ক্যামেরা সেকশনে বলতেছি। এবং এখানে আরেকটা বড়সড় ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই দুইটা ডিসপ্লের যে চেইন বেজেলটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আইফোন 15-এ স্লাইটলি থিনার করা হয়েছে। সো এখানে আরেকটু বেশি ভালো লাগে। তবে এটা আসলে খুব ভালোভাবে না দেখলে কিন্তু নোটিস করা যায় না, এরকম মাহামরি ডিফারেন্স এখানে আসে নাই। ওভারঅল ডিজাইনের কথা বলেন, তাহলে এখানে কিন্তু 14 প্রোটাকে আমি আগায় রাখবো। তার কারণ কি, দেখেন এইটাতে 3টা ক্যামেরা বাম্প আছে। সো আইফোন যে শুধুমাত্র আমরা এক্সপিরিয়েন্সের জন্য কিনি তাও কিন্তু না, একদম টু বি অনেস্ট অনেকে সোশ্যাল স্ট্যাটাসের জন্য কেনেন। সো সেই হিসেবে 3 ক্যামেরাওয়ালা আইফোন কিন্তু রিকমেন্ডেড যদি আপনি সোশ্যাল স্ট্যাটাসের জন্য একটা আইফোন কেনেন। তো এবার যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এই দুইটা ফোনেই A16 বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে, দুইটাই 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন, অর্থাৎ সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এবং এই দুইটা ফোনেই আপনি 6GB করে র্যাম পাচ্ছেন। এখন কিন্তু এই দুইটা ফোনে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে এবং এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করতে গেলে তেমন কোনো ডিফারেন্স আপনি পাবেন না। তবে হ্যাঁ, এখানে যে ডিসপ্লে রিফ্রেশ রেটটা আইফোন 14 প্রোতে আছে, যে কারণে যখন আপনি স্ক্রোলিং করতেছেন, অ্যাপ সুইচিং করতেছেন, সেক্ষেত্রে একটু বেটার স্মুদার কিন্তু এক্সপিরিয়েন্স পাওয়া যায় 14 প্রোতে। তবে এটা মেজর ডিফারেন্স না, আপনি পাশাপাশি দেখলে একটু নোটিস করতে পারবেন। বাট যখন আপনি ইন্ডিভিজুয়ালি আইফোন 15টা ইউজ করবেন তখন কিন্তু এটাতে কোনো প্রকার জিটার ল্যাগ বা আপনি স্লো অ্যানিমেশন ফেস করবেন না। এই দুইটা ফোনেরই আপনি যে কোনো একটা ব্যবহার করলে এই সময়ে পারফরমেন্সের দিকে কোনো সমস্যা নেই। ইভেন এই দুইটা ফোনকে আপনি ওভার পাওয়ার্ড প্রসেসর বলতে পারেন, কারণ আমরা যেসব কাজকর্মগুলো করি সেগুলোর জন্য প্রিটি ক্যাপাবল। তবে হিটিং এর দিক থেকে আমি দেখলাম যে 14 প্রোটা একটু বেশি হিটিং করে, তবে ওইটা নিয়ে বদার করার কিছু নাই। এবার আসি যে এই দুইটা ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন, এখানে এই দুইটা ফোনে একটু বড়সড় পরিবর্তন আছে এবং এই একটা কারণেই আপনাকে এই দুইটা ফোনের যে কোনো একটা চুজ করে নিতে হতে পারে। এখানে কিন্তু একটু বুঝে শুনে আপনাকে এই সেগমেন্টটা দেখতে হবে। দেখেন, এখানে আপনি আইফোন 14 প্রোতে 3টা ক্যামেরা সেন্সর, সাথে এখানে একটা লাইডার সেন্সর আছে যেটা পোর্ট্রেট তোলার জন্য কাজ দেয়। এদিকে 15-এ জাস্ট 2টা ক্যামেরা সেন্সর। তো আমি যদি একদম সেন্সর বাই সেন্সর বলি, দেখেন এই দুইটা ফোনেই আলট্রা ওয়াইড সেন্সর আছে 12 মেগাপিক্সেলের এবং এই দুইটারই একই ফোকাল লেন্থ এবং এই দুইটার যখন আপনি পাশাপাশি ছবি তুলবেন তখন আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন একই রকম, এখানে কোনো ডিফারেন্স আমি পাইনি। যদিও আইফোন যখন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যায় সেখানে কিছু ক্যামেরা প্রসেসিংয়ের ডিফারেন্স থাকে, বাট এই দুইটা ফোন পাশাপাশি দেখে আমি তেমন কোনো ডিফারেন্স পাইনি। একই রকম ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে, একই রকম কালার। এবং এই দুইটা ফোনের যদি আপনি রাতের বেলায় ছবি তোলেন তখন আপনি একটু ডিফারেন্স দেখতে পারবেন, কারণ কি রাতের বেলায় একটু বেটার প্রসেস করতে পারে আইফোন 15-এ এবং একটু বেটার ডিটেইলও কিন্তু পাওয়া যায় আইফোন 15-এ এবং সাথে এক্সপোজারও একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তবে এখানে আইফোনের একটা বড়সড় প্রবলেম বা যেটা আমার কাছে কমপ্লেন সেটা হচ্ছে যে ডেডিকেটেড নাইট মোড নাই, যে কারণে চাইলেই আপনি নাইট মোডে ছবি তুলতে পারবেন না। যখন মনে করবে যে আইফোন এখানে নাইট মোড দরকার তখনই আপনাকে দিবে। তবে পিকচার কোয়ালিটি দিন শেষে কিন্তু খারাপ হয় না, যদিও স্বাধীনতা নাই, বাট অ্যাটলিস্ট পিকচার কোয়ালিটি আপনি ভালো পাচ্ছেন। এবার যদি আসি মেইন সেন্সরে, দেখেন এই দুইটাতেই 48 মেগাপিক্সেলের একটা করে সেন্সর আছে এবং এই দুইটা ফোনের ফোকাল লেন্থে সামান্য একটু ডিফারেন্স আছে। একটু টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন আইফোন 15-এ, এদিকে 2mm এর ডিফারেন্সের জন্য একটু ওয়াইড ফোকাল লেন্থ পাচ্ছেন আপনি 14 প্রোতে। তো এই দুইটা ফোনে যখন মেইন সেন্সরে আমি ডে লাইটের ছবি তুলেছি সেখানে একটু ডিফারেন্স দেখতে পেরেছি, অর্থাৎ আইফোন 15-এ ডে লাইটে বা লো লাইটে সব জায়গায় একটু বেটার শার্প পিকচার দেয়, যেটা ডে লাইটেও আমি দেখলাম 14 প্রো পিছিয়ে থাকে 15-এর থেকে। তো এই দুইটাতে কিন্তু আবার ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে, ওভারঅল পিকচারটাকে কিন্তু ভালোভাবে প্রসেস করে আপনাকে দিবে। সো ইন্ডিভিজুয়ালি যদি আপনি 14 প্রোটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটার পিকচার কোয়ালিটি আপনার 100% ভালো লাগবে। সেটা আমি যখন সিঙ্গেল এই দুইটা ফোন ব্যবহার করছি তখন কিন্তু এরকম ডিফারেন্স মনে হয়নি, বাট যখন পাশাপাশি ব্যবহার করলাম তখন দেখলাম স্লাইটলি বেটার পিকচার দেয় আইফোন 15-এ। তবে এই দুইটা ফোনেরই কোনোটাই কিন্তু ফটোগ্রাফির জন্য এই বাজেটে বেস্ট নয়। ফটোগ্রাফির জন্য চাইলে আপনি অ্যান্ড্রয়েডে যেতে পারেন, স্যামসাংয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আরও বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এবং এই দুইটা ফোনকেই আপনি কিন্তু চাইলে ডিজিটালি 2x করে ছবি তুলতে পারবেন এবং এই দুইটা ফোনের যে 2x এর ফোকাল লেন্থ সেটা কিন্তু একটা টেলিফটো ফোকাল লেন্থের মতো পিকচার আপনাকে দিচ্ছে। সো এখানে আপনি 15-এ দুইটা সেন্সর পাইলেও টেলিফটো ফুয়েলটা আপনি পাচ্ছেন এবং এই যে টেলিফটোর পিকচারটা সেটাও আমি দেখলাম যে 2x-এ স্লাইটলি বেটার পিকচার পাওয়া যায় আইফোন 15-এ। এটাতে একটু বেশি শার্পনেস পাওয়া যায় এবং একটু নয়েজও কম প্রডিউস করে। লো লাইটের ক্ষেত্রেও একই রকম দেখলাম, অর্থাৎ মেইন সেন্সরে যেরকম ডিফারেন্স দুইটা ফোনের শার্পনেসের এবং লো লাইটে একটু বেটার পারফর্ম করে, এই 2x-এও কিন্তু সেম জিনিস পাচ্ছেন, যেহেতু এটা ডিজিটালি ক্রপ করা। সো এখানে ডেফিনেটলি ডিফারেন্স থাকার কথা নয়। সো এখনো পর্যন্ত মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইডে কিন্তু এগিয়ে আছে এই আইফোন 15। তবে এখানে থার্ড একটা লেন্স রয়েছে আইফোন 14-এ, যেটা 3x-এ আপনি ছবি তুলতে পারতেছেন, 77mm এর একটা ফোকাল লেন্থ। সেই ফোকাল লেন্থটা কিন্তু আইফোন 15-এ পাচ্ছেন না এবং এইটাই কিন্তু এই দুইটা ফোনকে ডিফারেন্সিয়েট করেছে, অর্থাৎ এখানে একটু বেটার জুম পাচ্ছেন, যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটা 3x-এর ছবি তোলা। সো এইখানে একটা বড়সড় ডিফারেন্স আছে। যদি আপনার কাছে মনে হয় যে আপনি বেটার জুমিং ক্যাপাবিলিটির ফোন চান তাহলে কিন্তু 14 প্রোটা বেটার হবে। তো এবার আসি যে পোর্ট্রেট ফটোগ্রাফি এই দুইটাতে কেমন। দেখেন, আমরা এখন ফোন কিনতে গেলে পোর্ট্রেট ফটোগ্রাফির প্রায়োরিটি সবারই থাকে এবং পোর্ট্রেট তোলা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন কিন্তু ফোন ক্যামেরায়। তো এই দুইটা ফোনের পোর্ট্রেটে আপনি বেশ কিছু ডিফারেন্স আছে, কারণ কি এখানে একটা টেলিফটো লেন্স রয়েছে 14 প্রোতে যেটা ডেডিকেটেড আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন, সেটা কিন্তু 15-এ নাই। তবে 15-এ যেটা করতেছে যে মেইন 48 মেগাপিক্সেলের সেন্সর সেটাকে ডিজিটালি 2x-এ জুম করে একটা পোর্ট্রেট ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে এবং সেই জিনিস কিন্তু 14 প্রোতেও পাচ্ছেন, অর্থাৎ 14 প্রোতে
1x 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন, এবং শুধু 15-এ আপনি 1x এবং 2x এ পোর্ট্রেট তুলতে পারতেছেন। তো 1x এবং 2x এর যে পোর্ট্রেট সেটা যদি সাইড বাই সাইড দেখেন তাহলে এখানে ডিফারেন্স পাবেন না। ইভেন কিছু কিছু সময় দেখা যায় যে আইফোন 15 এটা বেটার, আবার কিছু কিছু সময় 14 প্রোতে বেটার। তো পোর্ট্রেটে আমি দুইটার কোনোটাকেই এই শুধু 2x এ আগায় রাখতে পারি না। তবে আমি যখন 3x এ পোর্ট্রেট তুলতেছি সেখানে কিন্তু আরো টাইট ফোকাল লেন্থ পাচ্ছি এবং আরো বেশি ডিটেইল আমি পাচ্ছি এই আইফোন 14 প্রোতে, যে কারণে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য 14 প্রোটা কিন্তু বেটার হবে। তার কারণ কি, আপনি বেশি টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন, আরও ভালো ব্লার, ভালো ডিটেইল এখানে পাচ্ছেন। তবে লো লাইটে গেলে কোনোটাই কিন্তু ভালো পোর্ট্রেট আপনাকে দিচ্ছে না। লো লাইট ফটোগ্রাফির জন্য কোনোটাই এখানে আসলে ভালো না। ওভারঅল যদি পোর্ট্রেটের কথা বলি, ডেফিনেটলি আগায় থাকবে 14 প্রো। এখানে ফোকাল লেন্থ, পিকচার স্টাইল, কালার, ডিটেইল সব দিক থেকেই 14 প্রোটা আগায় থাকে, এবং এই দুইটার সাথে লিটারেলি আপনি ফটোগ্রাফির পোর্ট্রেট সেকশনে কম্পেয়ার করতে পারেন না, কারণ এটা বেস ভেরিয়েন্ট এবং এটা একটা প্রো ফোন। তো এবার আসি যে এই দুইটা ফোনের সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই দুইটা ফোনেই আপনি 12 মেগাপিক্সেলের করে একটা সেন্সর পাচ্ছেন, এবং এই দুইটা সেন্সরে একই ফোকাল লেন্থ রয়েছে 23 mm এর। তবে এখানে একটা ডিফারেন্স আমি দেখেছি বড়সড়, যেটা আমি নর্মাল ফটোগ্রাফিতে ওরকম দেখিনি, এবং এইরকম ডিফারেন্সটা আমি সবসময় দেখে থাকি যখন একটা জেনারেশন থেকে আর একটা নিউয়ার জেনারেশনে আইফোনে কম্পেয়ার করি। লাইক আমি যদি 12-এর সাথে 13-এ কম্পেয়ার করি, সেখানে দেখা যায় যে পিকচারটা একটু বেশি ভালো এক্সপোজ করছে, ভালো ডিটেইল, ফেসটাকে আর একটু বেটারভাবে কালারটা রিপ্রেজেন্ট করতে পারে, সেইটা কিন্তু এখানে ভালোভাবে নোটিস করা যায়। অর্থাৎ আপনি যদি সেলফিতে কম্পেয়ার করেন তাহলে 15টা অনেক আগায় থাকে কম্পেয়ার টু আইফোন 14 প্রো। কারণ কি, এই 15-এ বেটার ডিটেইল, বেটার এক্সপোজড এবং বেটার ব্রাইটন পিকচার পাবেন অলওয়েজ, সেটা নাইট মোডে হইলেও। অর্থাৎ এইটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন না, কারণ আপনি যদি নাইট মোডের পিকচারগুলো দেখেন সেলফিতে, তাহলে দেখবেন যে এখানে বেশ ডিফারেন্স রয়েছে। অর্থাৎ 15-এ সবসময়ই বেটার সেলফি আপনি পাবেন, এবং এই কারণে যদি শুধুমাত্র সেলফির প্রায়োরিটি আপনার থাকে তাহলে কিন্তু 14 প্রো থেকে 15টা বেটার হবে। তবে ওভারঅল যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে যে কোনো একটাই আপনি নিতে পারেন, বাট যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেন এবং বেস্ট কোনটা, তাহলে আমি বলবো যে ওভারঅল 14 প্রোটা বেটার। যদিও এখানে একটু ডিফারেন্স কিছু কিছু ডিটেইলের দিকে এখানে 15টা আগায় থাকে, বাট দিন শেষে আমরা আসলে ওইরকম মেজর ডিফারেন্স খুঁজে পাবো না। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য ছবি তুলবো, যে কারণে বেশি আপনার রিলায়েবল একটা ক্যামেরা সেন্সর বা রিলায়েবল ক্যামেরা সেটআপ কিন্তু 14 প্রোটা হতে পারে। এবং এই দুইটা ফোনের ভিডিওর স্যাম্পল সহ বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। এটা হলো দুইটা ফোনের পাশাপাশি আলট্রা ওয়াইডের ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোন দিয়ে কিন্তু আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো এখানে যে ভিউ পাচ্ছেন আলট্রা ওয়াইডে, একই ধরনের ফোকাল লেন্থ এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবং আমি যদি মেইন সেন্সর শিফট করি, দেখেন এই দুইটা মেইন সেন্সরের কোনটা কতটুকু আসলে ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। আপনারা স্কাইটা এবং এখানে গাছের পাতাগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং আমি তো হেঁটেই যাচ্ছি, নর্মালি স্ট্যাবিলিটি কেমন এবং কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে। এবং এই দুইটা ফোন কিন্তু ডিজিটালি 2x এ যেতে পারে, অর্থাৎ মেইন সেন্সরটাকে এভাবে ডিজিটালি জুম করলাম, দেখেন এখানে আরও একটা টাইট ফোকাল লেন্থ আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানেই কিন্তু 15টা আর কোনো প্রকার জুম করতে পারে না, কিন্তু 14 প্রোতে আপনি 3x এ যেতে পারবেন, অর্থাৎ এই যে টেলিফটো লেন্স রয়েছে সেটাতেই এখানে দেখতে পাচ্ছেন। সো এটাতে আরেকটু বেশি টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা কিন্তু আপনি এই 15-এ পাচ্ছেন না। এবং আমি যদি আবার একটু মেইন সেন্সর শিফট করে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর লেন্স শিফটিং কিন্তু এখানে আছে সবগুলো ফোনেই। এবং যেখানে আছে এখানে মাইক বাজতেছে, কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে, ওভারঅল একটা আইডিয়া তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আমি আরও কিছু ভিডিও স্যাম্পল অন্যান্য যেসব মুড আছে সেগুলো থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও ভালো আইডিয়া পাবেন যে এই মুহূর্তে এই দুইটা ফোনের যে কোনো একটাই আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কেমন এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এটা হলো পাশাপাশি দুইটা ফোনের সিনেম্যাটিক ভিডিও দেখতে পাচ্ছেন। এইটাতে 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারে। এখন 1x এ শ্যুট করতেছি, এটা কিন্তু আইফোন 15 আপনি 2x এ শ্যুট করতে পারবেন, এদিকে ঘুরে আসো। এবং আইফোন 14 প্রোতে আপনি 3x এ শ্যুট করতে পারবেন। সো সেইটারও একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন দেখতে পাচ্ছেন টেলিফটো লেন্সের সিনেম্যাটিক ভিডিও। এখানে কিন্তু আইফোন 15-এ 2x ডিজিটালি জুম করে ভিডিও করতেছে, এবং 14 প্রোতে কিন্তু যে টেলিফটো লেন্স রয়েছে সেটার ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুইটাতেই আমি দেখতেছি যে সিনেম্যাটিক মোডের ভিডিও কিন্তু খুবই ভালো এবং ব্লারগুলো খুব ন্যাচারাল দেখা যায়। সো ওভারঅল ভিডিও ক্যামেরা কেমন হলো সেটা তো দেখতে পারলেন। সেলফি ক্যামেরার একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে আরও ভালো আইডিয়া পেয়ে। এটা হলো সেলফি ক্যামেরার স্যাম্পল, দুটাতে একই দূরত্ব আমি রেখেছি, এবং এই দুইটাতে কিন্তু আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো দুইটা সেলফি ক্যামেরার কোনটার ভিডিও ভালো বেশি সেটা হোপফুলি আপনারা সাইড বাই সাইড দেখে বুঝতে পারবেন, এবং কেমন সাউন্ড ক্যাপচার করে সেটাও হোপফুলি একটা আইডিয়া পাবেন। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম সাউন্ড দেওয়া আছে,
এখানে ওভারঅল ফেসটাকে কেমন এক্সপোজ করতে পারে এবং স্টেবিলিটি কেমন আছে সেটা হোপফুলি একটু দেখে ফেলতে পারবেন। এবং আমি একটু দ্রুত যদি দৌড়ায় যাই তাহলেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এই দুইটা ফোনের স্টেবিলিটি কেমন এবং ওভারঅল সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। হোপফুলি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা আইডিয়া পেয়ে গেলেন। এইবার আসি যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই আইফোন 14 প্রোতে 3200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে এবং 15-এ 3349 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি। তো ব্যাটারির ফিজিক্যাল সাইজ কিন্তু 15-এ বেটার, এদিকে 14 প্রোর ডিসপ্লেটা একটু পাওয়ার এফিশিয়েন্ট এবং এই দুইটা ফোনে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে এখানে 15-এ ব্যাটারি ব্যাকআপ একটু বেশি ছিল। আমি এইটা 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং 14 প্রোটা ইউজ করে আমি 5 ঘন্টা 54 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং এই 14 প্রোর কিন্তু ব্যাটারি হেলথ ছিল 90 এবং 15-এ 100% ব্যাটারি হেলথ ছিল। তো এখন ফাইনাল কথা হচ্ছে যে কারা কোনটা কিনবেন। দেখেন, আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, একটু লং টাইম ধরে ব্যবহার করতে চান, তাহলে আইফোন 15টা কিনতে পারেন। এটা একটু লাইট ওয়েট এবং একদম লেটেস্ট ফোন এবং এই ফোনটা কিনলে স্লাইটলি ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি ভালো পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি একটা কমপ্লিট আইফোনের এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আমি বলবো যে আইফোন 14 প্রো কিনতে। যদিও এখানে স্লাইটলি লোয়ার ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন, বাট রিমেম্বার এই দুইটা ফোনই কম্প্যাক্ট ফোন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে এরকম একদম এক্সট্রিম হোপ রাখতে পারবেন না। বাট এখানে 3টা ক্যামেরা সেন্সর, যে কোনো ধরনের ফোকাল লেন্থ ক্যাপচার করতে পারতেছেন, সাথে এলটিপিও ডিসপ্লে আছে। ওভারঅল আমি বলবো যে আপনার এই 14 প্রোটা কেনা উচিত একদম যে কোনো দিক থেকে, আপনি যদি একদম প্রপার আইফোনের এক্সপিরিয়েন্সটা পেতে চান। সো এটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আইফোন 14 প্রো ভার্সেস আইফোন 15। এই দুইটা ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।